তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, মানে দেখবি শুনবি আমার কানে এসে বলবি। নারদ বলছে এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো খুব ভালো পারে। নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে। আর এখানে সুতবা ব্রাহ্মণের কাছে লোক নারায়ণ এসে বলছে, এই সুতবা কি বাচ্চাস? সুতবা ব্রাহ্মণ বলছে, আমার বড়ই আশা জেগেছে। কি আশা? আমার বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মধুরূপে আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূরূপে বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূরূপে। লক্ষ্মী তো আমার স্ত্রী, আমার থেকে তুই কি করে বেরো আমার সামনে থেকে, বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? সুতবা নারায়ণ যেই বলেছে বেরো আমার সামনে থেকে, সুতবা ব্রাহ্মণ বলছে তুমি দূর হয়ে যাও। যে নিজের স্ত্রীর মন ত্যাগ করতে পারে না সে কিসের ভগবান? বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। এটা কোন ভক্তি? ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি বাবা? এনে কিন্তু ভক্তির মধ্যে পড়ে, এটা কোন ভক্তি? মায়েরা তত্ত্বটা ধ্যান দেবেন। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করেছে 9টা, যেটা আমরা বলি নবদ্বীপা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মা মন তোর, মন তোর, তুইও খা আমিও খাই, মন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু তোরে মা জগৎ জননী বিপদ তারিণী, জগৎ জননী বিপদ তারিণী, তুই কি আমি মন্ত্র কিছুই জানি না। এই হচ্ছে মা শুদ্ধ ভক্তি। আমার লক্ষ্মীকে কেউ দিলাম এই যুগে নয়, দাপর যুগে বহির্বশত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষ করে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। নারদ সব কথাগুলো শুনে লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। লক্ষ্মী তখন ক্রোধের আগান্বিত হয়ে বলছে, এই যে বাবু, আমার মা হবে কে? তোমার মা কীর্তিকা। বাবা বিষ্ণু ভালো, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? তুমি যে আসনটা বসে থাক, আসনটার নাম পদ্মাসন। পদ্ম ফুলের নলা থেকে আরেকটা পদ্ম ফুল জন্ম নেবে, আর জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। পাবে না? জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। আমি যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। আজকে রাধারানী অন্ধ কেন নয়ন মিলে তাকানি, এবার বুঝতে পারছো? আর কি চাই?
কবি নয়ন মিলে কবে তাকাবে না, যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে সেদিন আমি নয়ন মিলে তাকাবো। আর কি চাই? এই যুগে সুতবা ব্রাহ্মণকে একবার দেখতে চাই, সে তো হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমাদের মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হেঁচকা টানে। ওই জন্য মায়েদের বলছে স্বামীদের কথা শোনো, শোনো, কিছুতেই শুনবে না, কিছুতেই শুনবে না। এই সুতবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে আমার মা 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 এসেছে, বহুদিন পরে আমার মামা মামা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা এসেছে। ভক্তমণ্ডলীদের নমস্কার জানিয়ে আজকের বেশি কিছু আর বলবো না, তবে আমার পবিত্রদার সুমধুর কণ্ঠে কীর্তন গান শ্রবণ করে ঈশ্বর বরদাপুর গ্রাম নিবাসী ঈশ্বর সুদামচন্দ্র দাস মহাশয়ের পুত্র সুকুমার দাস মহাশয় 50টি টাকা পুরস্কৃত করছেন। নিতাই গৌর তৎসহ আমার প্রয়াত ননিবালা জানা মহাশয়ার কন্যা শ্রী রেণুবালা মাইতি মহাশয় 20টি টাকা পুরস্কৃত করছেন। প্রেম সে কহ শিবর নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমার মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। কি বলে ডাকলি? মা। আরেকবার বল মা। আরেকবার বল মা। যাকে মা বলছিস তাকে আবার বধূরূপে পেতে যাস? আমি তো কবির সাপ দিলাম, যেদিন আয়ান ঘোষ রূপে জন্ম নিবি আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংস, 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 তোর পৌরসত্ব থাকবে না। বলে মা আমি তো আগেই বলেছি আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, হ্যাঁ, তার সত্ত্বেও অভিশাপ দিলে পৌরসত্ব থাকবে না। আমি তোমাকে একটা নয়, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীকে মা বলে অভিশাপটা দিল কে? সুতবা ব্রাহ্মণ। কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা, কীর্তিকা যশোদা। এই যশোদা, যশোদা এসে বলছে এই কীর্তিকা তোর অন্য মেয়েকে দেখতে এলাম, তোর কোলে এটাকে বেটা, তোর বেটা তো কালো কেন? কালো কালো বলিস না গো আলের ঝি, বিধাতা করেছে কালো আমি করবো কি? কালো কালো আলার ঝি, বিধাতা করেছে কালো আমি করবো কি? কালো কালো করি কালো আলার ঝি, বিধাতা করেছে কালো আমি করবো কি? কালো কালো বলিস না গো আলার ঝি, বিধাতা করেছে কালো আমি করবো কি? কালো কালো করি কালো আলার ঝি, বিধাতা করেছে কালো আমি করবো কি? যমুনারি জল কালো আকাশের মেঘ, 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 ভ্রমর কালো আগে কালো 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 বলিস না গো আলার ঝি, বিধাতা করেছে কালো আমি করবো কি? কালো কালো করি কালো আলার ঝি। আস্তে, হ্যাঁ গেল গেল গেল। কীর্তনের সে ঘুমলো কিন্তু কাজ আছে, হ্যাঁ আছে না নেই? ভিক্ষে করে হরিনাম যোগ্য হয় তো মা?
তা গ্রামের ছেলেরা মনে মনে ভাবলে একটু ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাবো। তো ভিক্ষে করতে গেছে, যে কোনোদিন কীর্তন শোনেনি, কীর্তনের ধারে পাশে যায়নি, এখন ছেলেগুলো তার কাছে গেছে ভিক্ষে আনতে। সে ভিক্ষে দেবে মা? সে তো কীর্তন সম্বন্ধে কিছু জানি না। বলছে, ও দাদা, আমার গ্রামে কীর্তন করাবো, আমাদেরকে দুটো ভিক্ষা দেবে? অন্য কিছু করা, কীর্তনে ভিক্ষা দিয়ে কি হবে? কীর্তনে যদি ভিক্ষা দাও তোমার পাপ তাপ সব ক্ষয় হয়ে যাবে। তাই দাও না দাদা? ভাই ভাই 1200 টাকা দাদা। ও দাদা গো, ও দাদা গো, ও দাদা গো, তুমি কি ভালো গো। বলছি, এতগুলো টাকা দিলে? হ্যাঁ। বলছি, তোমাকে একটা প্রণাম করি। হ্যাঁ ঠিক আছে, থাক। একটু প্রণাম করি। হ্যাঁ, ঠিক আছে। বলছি, আমরা যেখানে কীর্তন করবো তোমাকে একটু যেতে হবে। আমি? হ্যাঁ, আমার সময় নাই। একটু যেতে, হাত জোড় করে বলছি দাদা। কাজের প্রচুর চাপ। পায়ে ধরবো, একটু যাবে দাদা? আচ্ছা ঠিক আছে। একটু চরণের ধুলো তোমার। আচ্ছা ঠিক আছে, সময় করেছি। সময় নয়, যেতে হবে দাদা। ঠিক আছে, যাও। সকাল সকাল যেও, 7:30টায় কীর্তন শুরু করে দেবো। হ্যাঁ হ্যাঁ, যেই বলেছে সকাল সকাল যেও, এ তো সকাল সকাল চলে গেছে। আর দাদাকে দেখে বলছে, আসুন আসুন আসুন, বসুন বসুন। আমার দাদা কি করেছে, বসে থাকতে থাকতে মায়ের মতো ঘুমিয়ে গেছে। ভক্তরা এলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন চলছে তখনও ঘুমোচ্ছে, কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে, ভক্তরা বাড়ি চলে গেল তখনও ঘুমোচ্ছে। হ্যাঁ, এবার যারা চটগুলো গুরুবে তারা এসে বলছে, একজন ঘুমোচ্ছে রে। আরে ও দাদা, দাদা, আরে ও দাদা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। দাদা কি করেছে, চলে যাও চলে যাও করেছে। দাদা ঘরে চলে এসে গিন্নিকে বলছে, ও গিন্নি, গিন্নি, এ ঘুম আসছে না যে? আসবে কি করে? 3 ঘন্টা তো আসর বসে ঘুমিয়েছে মা, ঘুম আসবে? গিন্নি বলছে, শোনো স্বামী, তুমি তো কীর্তন শুনতে গেছিলে, কীর্তনে যেগুলো শুনেছো সেগুলো মনে মনে জপ করো, দেখবে ঘুম চলে আসবে। বলে তাই? বলে হ্যাঁ, মনে মনে জপ করো। এবার মনে মনে জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এইগুলি শুনেছে তো মা, এগুলি তো জপ করছে। আর সেই সময় তাদের ঘরে একটা চোর পা রেখেছে। চোরটা যেই পা রেখেছে, এ তো মুখে বলেই যাচ্ছে, আসুন আসুন আসুন। চোরটা মনে করেছে বোধহয় আমাকে ডাকছে, এই বুঝি আমি ধরা পড়ে গেছি। চোর ভয়েতে কাঁপছে, আসুন আসুন, বসুন বসুন বসুন। চোর আস্তে আস্তে বসছে, বসুন, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। এ কে কে কে, আমার পায়ে ধরলি কে তুই? হ্যাঁ, কে? এখানে কি করতে এলি? হ্যাঁ, এখানে আমার পায়ে ধরলি কি করে? হ্যাঁ, উত্তর নাই কেন? বলে বলবি তো বেটা। এখানে কি করতে এলি? চুরি করতে ধরা পড়ে গেছি রে। কি করে ধরা পড়লি? আপনার আসুন আর বসুন। আসুন বসুন তো কীর্তন শুনতে গিয়ে শুনেছি না। ঘুমোতে ঘুমোতে চোর ধরলো না, ধরলো না তাহলে? রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে রাধে তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, বৃন্দাবন से রাধে রাধে বৃন্দাবন से রাধে রাধে हरिद्वार से রাধে রাধে हरिद्वार से রাধে রাধে निधवन से রাধे राधे निधवन से राधे राधे श्यामकुंड से राधे राधे श्यामकुंड से राधे राधे रणकुंड से राधे राधे बालकुंड से राधे 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 तेरी राधे राधे बोल, राधे
কি জয় মদন মোহন কি জয় এই তোর কোলে এটা তোর ছেলে হ্যাঁ ওমা যেই কৃষ্ণ কোল থেকে নামতে যাচ্ছে মা যশোমতী আবার যেই নামতে যাচ্ছে কৃষ্ণের একটা নাম আছে নুনি চোরা নুনি চুরি করে খেত না বৃন্দাবনে ব্রজগোপীরা যশোদার কাছে গিয়ে বলেছিল এই যশোদা তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো বলে কেন আমার ছেলে কি করেছে তোর ছেলে নুনি চুরি করে জানি না বলে এই প্রমাণ দিতে পারবি এই প্রমাণ দিতে পারবি যেই বলেছে প্রমাণ ব্রজগোপীরা পাহারা বসিয়ে দিয়েছে আর চতুর যেই ঘরের ভেতর প্রবেশ করেছে ব্রজগোপীরা শেকলটাকে তুলে দিয়েছে মাকে ডাকছে ও মা বল রে মা বল নন্দের বেটা ঢুকেছে ঢুকেছে হ্যাঁ। শিকল তুলেছিস হ্যাঁ চল এবার ওর মায়ের কাছে চল ওর মায়ের কাছে নিয়ে বড় ওর মায়ের বড় বড় কথা এই যশোদা বল এই যশোদা তোর ছেলেকে হাতে নাতে ধরেছি কোনটা আমার ছেলে এই যে এইটা কোনটা এইটা তোর ছেলে কোনটা এই যে এইটা 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 এটা যদি আমার ছেলে হয় আমার ঘরে জানলা দিয়ে উকি মারছে ওটাকে ওই তো ঘোমটাটা খুলে দেখ কাকে ধরে এনেছি ওমা ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণচন্দ্র জানলা দিয়ে উঁকি দিয়ে বলছে এই গোপী আজকে ধরেছিস দেওরের হাত এরপরে যেদিন ধরতে আসবি সেদিন ধরবো ভাসুরের হাত কিরকম জেন্ডারের ছেল বুঝতে পারছো যেই কৃষ্ণ কোল থেকে নামতে যাচ্ছে মা যশোমতী চতুর কি করলে জানো মা যে গজমতী মালাটা পড়েছিল ও গো মায়ের গলায় গজমতী দিল গুছরিয়া মায়ের গলায় গজমতি দিল গছিরিয়া মায়ের গলায় গজমতি দিল গছিরিয়া মালাটা ছেড়ে দিলি হ্যাঁ নাম কোল থেকে নাম যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া মায়ের মতি ছড়ে গেল মায়ের মতি ছড়াই গেল মায়ের মতি ছড়ে গেল মায়ের মতি ছড়াই গেল গজমতি মোহনমতি মায়ের মতি ছড়াই গেল গজমতি মোহনমতি মায়ের মতি ছড়াই গেল মায়ের লক্ষ্য মতি দিকে ছেলে লক্ষ্য কোন দিকে মা সেই কোন দিকে হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে যায় চলে যায় 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 গো আমার গুরু দিয়ে কৃষ্ণ রাধার বুকে হস্ত দিল পরশমণির পরশে রাধা নয়ন মেলিল আমার গুরু দিয়ে কৃষ্ণ রাধার বুকে হস্ত দিল পরশমণির পরশে রাধা নয়ন মিলিল একবার নয়ন মেলেছে দেখো নাই নয়ন মেলেছে দেখো নাই নয়ন মিলিয়েছে দেখো নাই নয়ন মেলেছে দেখো নাই এসেছি তোমার পানো কানায় নয়ন মেলেছে দেখো নাই এসেছি তোমার পানো কানায় নয়ন মেলেছে দেখো নাই মায়ের লক্ষ্য মতি দিকে ছেলের লক্ষ্য সেই আমার রাধারা নিজেই নয়ন মিলে তাকিয়েছে রাধা গোবিন্দ এই আমার ছেলেটা গেল কোথায় ছেলেটা কোন দিকে গেল ছেলেটা গেল কোথায় তোর ছেলে কি কোনো জাদু জানে ছেলে কি কোনো জাদু জানে ছেলে কি কোনো জাদু জানে তোর ছেলে কি কোনো জাদু জানে অন্ধ মেয়ে আমার নয় মিলবে কানে ছেলে কি কোনো জাদু জানে আমার অন্ধ মেয়ে নয়ন মিলবে কেন ছেলে কি কোনো জাদু জানে আমার অন্ধ মেয়ে নয় মিলবে
তো ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নবনে ভোজন করাবো। তাই রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে, মায়েরা কেমন রাধা গোবিন্দকে? গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। আমার নাচে রে নন্দ দুলাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে ভগবান। আমার নাচে রে নন্দ দুলাল। যখনই রাধা গোবিন্দকে দান কাটিয়েছে, সেই রাধা গোবিন্দের উপমা ধরে দর্শন করে আজকে সবাই মিলে বলল, শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শঙ্খধ্বনি দেয় নর নারী গো, দেয় নর নারী। ধ্বনি শঙ্খধ্বনি জয় নর নারী গো, জয় নর নারী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো। পুষ্পবৃষ্টি করে সবাই, যত দেবী দেবী পুষ্পবৃষ্টি করে সবাই, যত দেবী পুষ্পবৃষ্টি করে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। যে রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে, স্বর্গ থেকে দেবতার আনন্দে নৃত্য গীত করছে, আর সবাই মিলে বলে উঠল, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই, হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো সবাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো সবাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে
নাচো সবাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো সবাই হরি বলে। হরি বলো ভাই, হরি ছাড়া কোনো গতি নাই। 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 বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গাই। বল সবে কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো সবাই হরি বলে। নাচো সবাই হরি বলে। সবাই মিলে তো বাহু তুলে রাধে তোমায় বারে বারে করি মানা, যমুনাতে জল আনিতে আর যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে ও রাধে, ও রাধে, রাধে রাধে। যার বাসিতে যমুনা জল উজান বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরতে থাকা দায়। যার বাসিতে যমুনা জল ও রাধে, ও রাধে, রাধে রাধে। ও রাধে, ও রাধে। কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে হয়েছি সারা। কৃষ্ণ শাখা দাও হে দেখা, কৃষ্ণ শাখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে কাছে গো মালা।
সবাই মিলে প্রেম से दो बाहु तुले राधा रानी की जय। मदन